আপনি যদি কখনো বিপদে না পড়েন তাহলে আসলে বুঝতেই পারবেন না যে কে আপন বা কে পর। এই যে গত ১ মাস যাবত আমার বাবা খুবই অসুস্থ, কিডনির রুগী যেহেতু আমার বাবার হাত পায়ে হঠাৎ করে পানি চলে আসার কারণে বুঝতে পারলাম যে আসলে কে আমাদের কতটা আপন। এই বিপদের দিনে আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা আর আমার ছোট বোন ভাই ছাড়া আর কাউকেই আমরা পাশে পাইনি। যখন সুখের সময় আসে তখন আসলে আত্মীয় স্বজনের অভাব হয় না, আর ঠিক যখন কখনো যদি আপনি বিপদে পড়েন বা আপনার যদি কষ্টের সময় আসেন, ঠিক ওই টাইমেই আপনি বুঝতে পারবেন যে আসলে কে আপন এবং কে পর। আর এই বিপদের দিনের কথাই সবসময় মনে থাকে। বিপদে পড়ে দেখেছি ভাই আসলে কে আপন কে পর। যারা একসময় আমার বাবাকে ছাড়া কিছুই বুঝতো না, আর আজ তারা আমার বাবার খবর নেওয়ারও প্রয়োজন মনে করে না, কেননা আজকে আমরা বিপদে, আমার বাবা আজ অসুস্থ। তবে দোয়া করবেন আপনারা সবাই আমার বাবার জন্য। আল্লাহ পাক জানি আমার বাবাকে অতি দ্রুত খুব শীঘ্রই সুস্থ করে দেন, কারণ আমি আমার বাবাকে কখনো এতটা কষ্টে কাতরাতে দেখিনি যতটা এখন দেখছি। এর আগেও আমার বাবা ৩ বার হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তখনও এতটা কষ্ট আমার বাবাকে আমি পেতে দেখি নাই। তারপরে আজকে এই যে দেখেন, হঠাৎ করে আবার পায়ের নখে অনেক বড় একটা ব্যথা পাইছে, পায়ের নখটা পুরোই উঠে গেছে। যাই হোক, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, সবসময় এটাই আমি ভাবি এবং এটাই আমি আমার বাবা মাকে বুঝ দেই। যাই হোক না কেন, আল্লাহ তুমি যাই করেছো আমাদের ভালোর জন্য করেছো, এটা আমি বিশ্বাস করি অন্তর থেকে, মন থেকে। তবে যারা আমার এই বিপদের দিনে আমাদেরকে অবহেলা করতেছে, এই বিচার আল্লাহ অবশ্যই করবে। আমরা এই বিচারটুকু শুধু আল্লাহর কাছেই দিলাম, আর কারো কাছে না। আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, কি তুমি এরকম কষ্ট দিও না, সবাইকেই তুমি সুস্থ রেখো। যারা আমাদের আজকে বিপদের দিনে সঙ্গী নাই, কোনো ব্যাপার না, আল্লাহ আছে আমাদের সাথে। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, তাদেরকে তুমি হেদায়েত দান করো। যেভাবে ভালো থাকে থাকুক, তাদের নিয়ে আর কোনো কিছুই বলার নেই। আল্লাহ তুমি আমার বাবাকে সেই আগের মতো প্রাণচঞ্চল করে দাও, সুস্থ করে দাও, আমাদের মাঝে আগের মতো ফিরিয়ে দাও। বাবা ছাড়া তো আর আমাদের কেউ নাই আপনজন বলতে। বাবাকে তুমি তাড়াতাড়ি সুস্থ